আজকে তোমাদের সাথে বিকেলে খাবার মতন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে হালকা ফুলকা নোনতা মিষ্টি একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু চায়ের সাথে দারুণ লাগে। আর এটা কিন্তু বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই খেতে খুব ভালো লাগবে। চটপট হয়ে যাবে, একদম সময় লাগবে না, আর একটাতে মন ভরবে না। খাওয়ার সময় মনে হবে 3-4টে একসাথে খেয়ে নিই, পেটও ভরে থাকবে কিন্তু অনেকক্ষণ। বাইরে থেকে হুটহাট সিঙ্গাড়া চপ কচুরি না নিয়ে বাড়িতে কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে এই রেসিপিটাকে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সন্ধেবেলায় এই নোনতা মিষ্টি টিফিন বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1.5 কাপ ময়দা। স্বাস্থ্যসম্মত এই কারণে বললাম যে তোমরা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও বানাতে পারো বা হাফ আটা হাফ ময়দা দিয়েও বানাতে পারো। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কারণ এটা একটা নোনতা মিষ্টি রেসিপি, তাই নুনের পরিমাণটা কিন্তু এখানে কম দিলে চলবে না, ঠিকঠাক দিতে হবে যেন পুড়েও না যায়। আর দিচ্ছি 1 চিমটির মতন এখানে কালো জিরে। এবার দিচ্ছি ময়ামের জন্য একটুখানি তেল। খুব খাস্তা বানাতে হবে এমনটাও না, তোমরা তোমাদের প্রয়োজন মতন এখানে তেলের পরিমাণটা দিতে পারো। প্রথমে তেলের সাথে নুনের সাথে ময়দা ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার নর্মাল জল দিয়ে যেমন করে আমরা লুচি পরোটা বানানোর সময় ময়দার ডো মাখি, ঠিক তেমন করে মেখে দিচ্ছি। আমি স্বাস্থ্যসম্মত এই কারণে বললাম যে আমি এখানে ময়দা দিয়ে করেছি। অনেকে বলতে পারো যে ময়দা দিয়ে কীভাবে স্বাস্থ্যসম্মত, তো তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু এখানে ময়দাটাকে না নিয়ে আটা দিয়েও বানাতে পারো বা হাফ আটা হাফ ময়দা দিয়েও বানাতে পারো। এটা কিন্তু পুরোপুরি তোমাদের ইচ্ছে। বানানোর পরেই সে তুমি আটা দিয়ে বানাও বা ময়দা দিয়ে বানাও, খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি দেখো ভালোভাবে এই ডো মেখে নিয়েছি। আর কোনো রকমে আমাদের এই ময়দার ডো রেস্টে রাখার দরকার নেই। এবার লুচি যেমন করে আমরা লেচি কাটি, ঠিক তেমনভাবে ছোট ছোট করে এখানে আমি লেচি কেটে নিচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য। 1.5 কাপ ময়দায় কিন্তু আমার অনেকগুলো তৈরি হয়েছে। একজন কিন্তু 3-4টা করে খেতে পারবে, এতগুলো তৈরি হয়েছে। তাই পুরো পরিবারের জন্য তৈরি হয়েছে। আর এটা কিন্তু খাওয়ার পরে অনেকক্ষণ কিন্তু পেট ভরে থাকবে। তো অনেকগুলো লেচি আমি এখানে কেটে নিয়েছি। এবার ছড়িয়ে দিলাম শুকনো ময়দা। চাইলে তোমরা এখানে তেল দিয়ে বেলতে পারো, আবার আটা দিয়ে যদি বানাও আটাও কিন্তু ছড়িয়ে নিতে পারো। যেমন করে আমরা লুচি বানাই ঠিক তেমনভাবেই এই লেচি বেলে আমাদের পাতলা লুচি বানাতে হবে। খুব বড় ছোট বানাতে যাবে না, একদম মাঝারি সাইজে লেচি কেটে এরকম ঠিক লুচির সাইজ করবে, তাহলে দেখতেও ভালো লাগবে। তো আমার এখানে কিন্তু একটা লুচি বেলা হয়ে গেছে। এটা যেহেতু আমি নোনতা মিষ্টি বানাচ্ছি, তাই এখানে কিন্তু এবার আমাদেরকে পুর দিতে হবে। আর এরকম পাতলা পাতলা লুচিটা বেলার চেষ্টা করবে। পুরের জন্য আমার এখানে আগে বাড়িতে একটু ছানা ছিল, তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো বা সুজি হালকা করে ভেজে দিতে পারো, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। যেহেতু আমার কাছে ছানা ছিল তাই আমি ছানা দিচ্ছি, তোমরা যেমন খুশি করে পুর দিতে পারো। প্রথমে দু সাইডটা একটুখানি দেখো মুড়ে নিলাম। এবার 1 চামচ এখানে আমি ছানা নিয়েছি। আমি ছানাটাকে কিন্তু খুব সুন্দর করে চিনি দিয়ে আর এলাচ দিয়ে একটুখানি হালকা করে ভেজে রেখেছি। এবার দেখো কি সুন্দরভাবে এভাবে মুখ চেপে চেপে এটাকে মুড়িয়ে দিচ্ছি। এমন করে মোড়াবে যেন এটা খুলে বাইরে না চলে আসে। কিছুটা মুড়িয়ে দেওয়ার পরে হাতে একটু জল নিয়ে এরকম ধারে একটু লাগিয়ে দিতে হবে, যেন এটা কোনো রকমের ভাজার সময় খুলে না যায়। আর একটু জল দিলে মুখটা কিন্তু খুব ভালোভাবে আটকে যাবে। এভাবে আমি বাকি সবগুলোকে একটা একটা করে বানিয়ে নিচ্ছি। এবার চলো এগুলোকে ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর নিয়েছি তেল। তেলের পরিমাণটা দেখতে পাচ্ছ, কোনো ছাকা তেল ডুবো তেল না, একদম হালকা তেলে তুমি এটা ভাজতে পারো। চাইলে তোমরা এটাকে সেঁকে নিয়ে তারপরে একটু করে হালকা তেল ব্রাশ করেও ভেজে নিতে পারো। তো আমি যতটুকু তেল নিয়েছি তাতে আমি যতটুকু প্যানে ধরে এখানে দিয়ে দিলাম। দিয়ে যেমন করে আমরা পরোটা ভাজি ঠিক তেমনভাবে স্টিমটাকে হালকা একটু রেখে এটাকে দু পিঠে খুব ভালো করে লাল করে আমাদের ভাজতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, স্টিম বাড়ানো যাবে না। স্টিম বাড়ালে খুব তাড়াতাড়ি দু পিঠে কালার ধরে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, যেহেতু এটাকে আমরা রোল করে বানিয়েছি। তাই একটুখানি হালকা স্টিমে যতক্ষণে সুন্দর কালার না আসছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এগুলোকে খুব সুন্দর করে ভাজতে হবে। আমি এখানে ছানার পুর দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু এখানে পুর দিতে পারো। তোমরা চাইলে সুজি হালকা করে ভেজে এর মধ্যে দিতে পারো, মিষ্টি যদি বানাতে চাও। সুন্দর করে দেখো এখানে কালার ধরা শুরু হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু ঝটপট যদি কি বানাবে বিকেলে টিফিন ভাবছো, তাহলে একবার কিন্তু এই রেসিপিটাকে অবশ্যই ট্রাই করতে পারো। দু পিঠে লাল করে আমি ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আমি এখান থেকে একটা একটা করে তুলে নিচ্ছি। দেখো এটা ভাজার পরেও কিন্তু প্যানে আমার এখনও অনেক তেল আছে, যেটাতে কিন্তু পরের লটও ভাজা হয়ে গেছে।
এই ছিল আমার খুব সহজ একটা রেসিপি, যেটা আমার মনে হয় প্রত্যেকেই বানাতে পারবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।